মাছ রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা। এখন আমি একটু ঢেকে দেব। আর এই সরিষা বাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু আর অন্য কোনো মশলা লাগে না। তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি আর সিলভার কাপ মাছ রান্না করব সরিষা বাটা দিয়ে। আমি সরিষা বেটে ছাঁকনি করে নিয়েছি। তো মাছটা আমি ভেজে নেব। তো মাছে একটু সামান্য লবণ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তো এই দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি হালকা করে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব একটু। আর সরিষা বাটা দিয়ে এই সিলভার কাপ মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। শুধু যে ইলিশ সরিষা খেতে হয় তা কিন্তু নয়, সব ধরনের মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই হয় খেতে। তো দেখুন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি উঠিয়ে নেব। তো আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে একটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। তো এই দেখুন তেল উঠে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আর একটু সামান্য পরিমাণে পানি দেব। সামান্য পরিমাণে পানি দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। তো এই দেখুন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষাবো। তো এই দেখুন ভালোভাবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দেব। তো সর্ষে বাটা দেওয়ার পর আমি সর্ষে বাটিটা আবারও ধুয়ে একটু পানি দিলাম, যাতে ভালোভাবে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর মাছগুলো তো ভাজা, সেহেতু বেশি সিদ্ধ করতে হবে না। তো এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। মাছ রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে দেব। আর এই সরিষা বাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু আর অন্য কোনো মশলা লাগে না। তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।